দেখুন আসলে কাজ করলে বাধা আসবে, কাজ যদি না করেন তাহলে বাধার কোনো বিষয় নেই। সুতরাং প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি মন্ত্রী, শুধু বলবো না, কার্যকর্তাও রাস্তায় নেমে আমরা কাজ করছি। এবং আমি তো প্রথম দিন থেকে কি করে ফুটপাতগুলোকে পরিষ্কার রাখা যায়, কি করে ময়লাগুলোকে পরিষ্কার রাখা যায়, কি করে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়, কি করে এই মানে ফুটপাতের ওপর 1/3 তুমি দোকান করো কিন্তু 2/3 তুমি ছেড়ে দাও পাসার বাইয়ের জন্য, ইলিগাল পার্কিং করো না। এটা তো বলতে বলতে আমি থকে যাচ্ছি। হ্যাঁ, আমার বলাটা হয়তো ওই দিদি যিনি ছিলেন তাকে হয়তো আমার একটু বুঝিয়ে বলা উচিত ছিল, কিন্তু কি হয় যখন দেখছি যে এরকম একটা ফুটপাতের মধ্যে স্টোভ জ্বালিয়ে দুধ গরম হচ্ছে, উনি তো নিজে বিপদ ডাকছেন। বাচ্চা যে 6 মাসের শিশুটা আনকেয়ার্ড ফুটপাতে হামাগুড়ি দিচ্ছে, কোথাও ঠাকুমা ছিল না, কোথাও মাও ছিল না, দূরে দূরে ছিল, পাশেই ফ্রি স্কুল স্ট্রিটের মতো রাস্তা। সুতরাং দেখুন, আমরা কারোর কাছ থেকে আমাদের শিখতে হবে না মানবিক মুখ, মানবিক কি করেছেন এতদিন। 34 বছর আপনারা কি করেছেন? 15 বছর এক্স মুখ্যমন্ত্রী কি করেছেন? কেন এদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেননি? কেন মাথার ওপর শেল্টার দেননি? আজকে বাড়িগুলো বানানো হয়েছে, সেই বাড়িগুলোতে লোক ঢোকাননি, ইডব্লিউএস এর কোয়ার্টার বিল্ডিং, সেগুলোতে দরজা জানলা ইভেন তার চুরি হয়ে গেছে, কিন্তু মানুষকে ঢোকায়নি। আর যেখানে বিল্ডিং হচ্ছে সেখানে নিজের পার্টির ক্যাডারকে ঢোকানো হচ্ছে। আজকে কেন এরা থাকবে? আমরা তো এসেছি 110 দিন, কিন্তু বুদ্ধদেব বাবু, সিপিএম, জ্যোতিবাবুর দল, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আগের কংগ্রেস বলতে পারবেন কেন 50 বছরে আপনারা শেল্টার দিতে পারেননি? নাটক করতে চলে যাচ্ছেন। আরে যদি সেই হিম্মত থাকতো তাহলে শেল্টার বানিয়ে দিতেন আপনাদের রেজিমে। আমরা করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে শেল্টার হোমে দিয়ে দিয়েছেন, এবং যারা যারা এই ধরনের রয়েছে ফুটপাতে তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করব। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তো বললাম, আপনি 15 বছর কেন মাথার উপর ছাদ দেননি? এই সীতাকে, গীতাকে কেন দেননি? আর আজকে আপনি রাজনীতির রুটি সেঁকতে এসেছেন। ফ্রি স্কুল স্ট্রিটের দুধ গরম ঘটনাকে কেন্দ্র করে আপনি পার্ক স্ট্রিটের সুজেটকে কেন দেখেননি, কেন অ্যাডপ্ট করেননি? আপনি হাঁসখালির ওই 14 বছরের মেয়েটির পরিবারকে কেন অ্যাডপ্ট করেননি? আপনি কামদুনির মেয়েটিকে, যাকে ওই জরাসন্ধর মতো পাটাকে ছিঁড়ে ধর্ষণ করেছিল, কেন অ্যাডপ্ট করেননি? আপনি তার ধর্ষণকারীদের প্রোটেক্ট করেছিলেন। হাজার হাজার মেয়েদের অত্যাচার হয়েছে, শুধু মেয়েরা নয়, 26,000 চাকরি গেছে, প্রজন্মের পর প্রজন্মকে আপনি শেষ করে দিয়েছেন। আমফানের টাকা চুরি করিয়েছেন, আপনার পার্টির লোকরা চুরি করেছে। আপনি অ্যাডপশনের কথা বলেন এক্স মুখ্যমন্ত্রী। রুটি সেঁকবেন না, করার হলে আপনি 15 বছরে করে দেখিয়ে দিতেন। আমরা রাস্তায় নেমে কাজ করছি বলে ভুল হতে পারে, হ্যাঁ ভুল হয়েছে, আমি চিৎকার করে কথা বলেছি, কিন্তু আমি এখনো আমার স্ট্যান্ডে আমি অনড় যে ফুটপাতে তোমার ধাপাতে বাড়ি থাকলে দিদি, আপনার উচিত নয় একটা 6 মাসের বাচ্চাকে ফুটপাতে রেখে আপনি স্টোভে দুধ গরম করছেন কেন?